পাকিস্তানে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। দুবাইয়ে এখনও অপেক্ষা। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে দুবাইয়েও শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মাদনা। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ আগামীকাল। তার আগে আজকে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এসে কি নিয়ে কথা হলো? কথা হয়েছে যেটা নাহিদ রানাকে নিয়ে, বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক নিয়ে। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক এখন বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর মতো। তাসকিন আহমেদ অবশ্যই দলটির পেস আক্রমণের নেতা। তানজিম হাসান সাকিব আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, তবে যেই নামটি সবচেয়ে বেশি করে এসেছে সেই নামটি আর কেউ নয়, নাহিদ রানা। দীর্ঘকায় এই পেসারকে নিয়ে ভারতীয় সাংবাদিকদেরও অনেক প্রশ্ন। নাহিদ রানার তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তার খেলা, তার ভারতের বিপক্ষে খেলা। তিনি টেস্টে খেলেছেন ভারতের বিপক্ষে। নাজমুল হোসেন শান্ত এই কথাটা উল্লেখ করেছেন যে তার অভিজ্ঞতা রয়েছে ভারতের মতো দলের বিপক্ষে বোলিং করার, এবং ওয়ানডে ফরম্যাটে তিনি কেমন করবেন সেটা দেখার বিষয়। কিন্তু আমরা আইসিসি একাডেমিতে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আইসিসি একাডেমির, এর পেছনেই ওভাল 2 গ্রাউন্ডে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে, এখনও করছে ইনফ্যাক্ট। কিন্তু আইসিসির নিয়মের কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে প্র্যাকটিসটা দেখানোর আমাদের সুযোগ নেই। কিন্তু আমরা সেখানে যেটা দেখেছি, মূল নেটে কিন্তু বোলিং করছিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। আমরা যদি একাদশটা চিন্তা করি, 3টা পেসার যদি খেলে, সেক্ষেত্রে নাহিদ রানা আসলে একাদশে থাকতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন হয়েছে অনেকবার, এবং বাংলাদেশের কোনো ম্যাচ, বাংলাদেশ ভারত ম্যাচ, তার আগে একটা নাম বারবার আসে, সাকিব আল হাসান। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই এবং তাকে নিয়ে বেশি কথা পছন্দও করছে না টিম ম্যানেজমেন্ট। নাজমুল হোসেন শান্তকে এক ভারতীয় সাংবাদিক, তিনি বাঙালি, প্রশ্ন করেছিলেন সাকিব আল হাসানকে মিস করবেন কিনা। উত্তর এসেছে সরাসরি জি না। এই সরাসরি উত্তরটা এখন বাংলাদেশ দল দিতে শুরু করেছে, কারণ সাকিব আল হাসান কি কারণে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার বোলিং অ্যাকশান নিয়ে সন্দেহ এবং সেটাতে ফেইল করা, সব মিলায় সাকিব আল হাসানের দলে থাকারও কথা ছিল না আসলে। শুধু ব্যাটার বিবেচনায় না, দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও কিন্তু সেটা নিশ্চিত করেছিলেন। তো এই ব্যাপারটা মোরলেস ক্লোজ হয়ে গেছে। এটাই নাজমুল হোসেন শান্তর উত্তরটা দিয়ে আমরা একটা স্পষ্ট ধারণা পাই। বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা একটা প্রশ্ন। বাংলাদেশের টপ 3 কিন্তু অলমোস্ট সেটেল, যদি ইনজুরি কনসার্ন না থাকে। আমি দেখে এসেছি যে আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আবারও দুঃখিত। সৌম্য সরকার, তিনি নেটে ব্যাট করছিলেন, তানজিদ হাসান তামিম তার সঙ্গে 2 ওপেনার নিশ্চিতভাবেই। নাজমুল হোসেন শান্ত তিনি অবশ্যই ব্যাট করবেন। 4-এ মেহেদী হাসান মিরাজ নাকি তাওহিদ হৃদয়, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। প্রস্তুতি ম্যাচে মিরাজ ভালো ব্যাটিং করেছেন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তারা তো দলে থাকবেনই। 3 পেসার যদি খেলা যায়, আমি শুরুতে যেমনটি বলছিলাম, তানজিম হাসান সাকিব থাকতে পারেন মুস্তাফিজ এবং তাসকিনের সঙ্গে। রিশাদ হোসেন ম্যাচ খেলবেন কিনা, কারণ ভারতীয় একাদশে স্কোয়াডে আমরা যদি বলি বেশ কয়েকটা স্পিনার রয়েছে, এবং সেটা নিয়েও প্রশ্ন এসেছিল নাজমুল হোসেন শান্তর কাছে যে ওদের স্কোয়াডে এতগুলো স্পিনার, সেটা নিয়ে কীভাবে দেখছেন, উইকেটটা কীভাবে দেখছেন। আমি উইকেটটা যেমনটি দেখে এসেছি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোলিং হচ্ছিল, তখনও মনে হয়েছে যে এই উইকেটের রান হবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলও কিন্তু অনুশীলন করে এসেছে। আমরা জানি যে ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ দল মিরপুরে, সেখানে প্রায় 400 ছুঁই রানও হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাইন্সের বিপক্ষে বাংলাদেশ 38.2 ওভারেই অল আউট হয়ে গেছে। সেটা একটা কনসার্ন কিনা নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি এটাকে বলেছেন যে না, এটা প্রস্তুতি ম্যাচ হিসেবেই তারা নিয়েছিল, এটাকে এত সিরিয়াস ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের সমর্থকরাও এটাকে সিরিয়াস ভাবতে চাইবে না। ভারতের বিপক্ষে ম্যাচ সবসময় বাংলাদেশের দর্শকদের মধ্যে কিন্তু বাড়তি একটা উন্মাদনা আর একটা রাইভালরি থাকে। ভারত নিঃসন্দেহে ফেভারিট থাকবে, তবে বাংলাদেশ দল যদি দল হিসাবে খেলতে পারে, কে জানে, দুবাইয়ে হয়তোবা জয় দিয়েই শুরু করবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। শিহাব হাসান খান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ক্রিকেট 97।